হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। কারণ আমার এখানে এখন সকাল 6টা বাজে। আর দেখেন বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। জি আম্মু, এই যে আলী সাহেব ঘুম থেকে উঠে চলে এসেছে আম্মুর পিছনে পিছনে। জি বাবা, বলো তুমি কি দেখছো মোবাইলে? মোবাইল দেখছো সকাল সকাল? তোমার লেখাপড়া নাই? তো এই যে মা ছেলে এখন ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বাহিরে। আর ঢাকা শহরে বর্তমানে দেখেন চারপাশ শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে বাসায় ছিলাম না 3-4 মাস, তো এসে দেখি একতলা ছাদ ফাউন্ডেশন টেনেছে, এখন দেখছি প্রায় 4-5 তলা ছাদ হয়ে গিয়েছে। ওই পাশে একটা দেখতে পাচ্ছেন, ওখানেও হয়েছে। চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে এখানে যদি দেখায়, মেল ফ্যাক্টরি বিভিন্ন ধরনের জিনিস বানায়, তবে আমি আজও ভিতরে যাইনি, কি বানায় আমি জানি না। এই যে দেখেন ওনারা এগুলো ফালায়, তারপর জমিয়ে একসাথে পুড়ে ফেলে কাগজ, কি বানায় জানি না। তবে এখানে সবগুলা কারখানা, মিল। তো এগুলো থাকবে না, হয়তো উঠিয়ে দেবে যখন বাড়িঘর হবে বেশি বেশি তখন। এই যে আমার বাসা থেকে মেইন রাস্তা দেখা যাচ্ছে, ওই যে গাড়ি আসা যাওয়া করছে। আর ইদানিং বিল্ডিং, এই যে এই জমজম টাওয়ারটা ছিল না, হয়েছে, তার পাশে আরেকটা হচ্ছে, যার কারণে এখন আর রাস্তা তেমন দেখা যায় না, কিন্তু আগে খুব সুন্দর দেখা যেত। ওই যে রাস্তায় গাড়ি আসা যাওয়া করছে। আর আজকে আর ওই যে দেখেন একটা বিশাল বড় প্রজেক্ট দিঘির মতন করে রেখেছে। এখানে প্রচুর মাছ চাষ করা হয়। এই যে দেখেন আকাশটা মেঘলা, বৃষ্টি হচ্ছে, অন্ধকার অন্ধকার কুয়াশা। আর আজ সারা রাত্র খুব ঠান্ডা ছিল। এই যে ফ্যাক্টরিগুলো খুবই সমস্যা করে, দেখেন কি ধোঁয়া বের হচ্ছে, কি বানায় জানি না, কিন্তু কালো কালো ধোঁয়া বের হয় আর মাঝে মাঝে কিছু গন্ধ আসে সাথে। এই যে আমার ছোট সাহেব খুব সুন্দর মনোযোগ দিয়ে মোবাইল দেখছে আর নিজে নিজে হাসবে, কথা বলবে। আর আমার কণ্ঠটা ঘুম থেকে ওঠার কারণে ভার ভার মনে হচ্ছে। সারা রাত্র ফ্যান চলেছে আর সাথে ঠান্ডা বাতাস, আর আমি ঘুমিয়েছিলাম, যার কারণে উঠে ফ্যানটা অফ করতে পারিনি। ফ্যান অফ না করার কারণে প্রচুর বাতাসে শরীরে ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা একটু ভার ভার হয়ে গিয়েছে। সকালে উঠে দেখছি অ্যালার্জির সমস্যা, গলাতে চুলকাচ্ছে, এরকম ঠান্ডা কাশি হচ্ছে। তো এই পাশটা হচ্ছে আপনার এই যে একদম ফাঁকা আর বিশাল বড় মাঠ, যদিও পাশে পাশে বড় বড় অ্যাপার্টমেন্ট। এগুলা এই পাশে আমরা যারা সবাই থাকি, এই যে নতুন বিল্ডিং, এই যে পাশের বিল্ডিংগুলা সবগুলাতে ফ্ল্যাট, যার যার নিজেরা ফ্ল্যাট কিনে থাকে। আমারটাও নিজের ফ্ল্যাট কিনে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করে মাঠে গিয়ে, আর খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আমাদের বারান্দাগুলা কিন্তু একদম খোলা, যার কারণে বাতাস আর বৃষ্টির পানি অনাহাসি চলে আসে। আর ওই যে ওই পাশে ওদের বারান্দাগুলো রুমের ভিতরে রাখা হয়েছে, যার কারণে ওইভাবে বাতাস বা বৃষ্টি বেশি একটা যায় না। আর খুব ছোট ছোট রেখেছে বারান্দাগুলো। আর আমাদের বারান্দাগুলো একদম চারপাশ থেকে খোলা, প্লাস বাহিরে একদম ওদের মতন ভিতরে রাখা না। ওই ফ্ল্যাটগুলো বিক্রি হয়েছে, আর আমাদের এই বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলো বিক্রি হয়েছে। আর বৃষ্টির কারণে সকালটা খুব সুন্দর লাগছে আর ভালো লাগছে। দেশে আসার পর সৌদি থেকে এত পরিমাণের গরমের কারণে খুবই অতিষ্ঠ। এসিতে থাকলে রুম থেকে বের হওয়া যায় না, আর রুমের মধ্যে থাকলে কাজও করা যায় না। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে কিছু লোকজন বলছিল
তো বাইরে বৃষ্টি শেষ, বাসায় প্রচুর বাতাস আসছে বাহির থেকে। বাচ্চাদের নিয়ে পড়তে বসালাম, আর দেখেন মেজু সাহেব শীতে কনকন ঠন ঠন হয়ে কম্বল গায়ে দিয়ে বসেছে। লাইট ফ্যান অফ করে লাইট ধরিয়ে দরজা জ্বালানো অফ করে দিয়েছে। বললাম যে বাহির থেকে তো আলো বাতাস আসে, তোমরা কেন লাইট অফ করলে? তো আজ সিটি হবে ক্লাসে, ক্লাস টেস্ট, অঙ্ক রিভাইজ দিচ্ছে। আর এদিক বড় সাহেব পড়ছে, আর এদিক ছোট সাহেবকে সান্ত্বনা দিয়ে রেখেছি মোবাইল দিয়ে। তো এই যে মোবাইল দেখছে। বাচ্চাদের 4 মাস পর স্কুলে যাচ্ছে, নতুন বই খাতা সব কিছু একদম কিনে রেডি করা হয়েছে সবার, শুধু কিছু গাইড কিনা বাকি আছে। তাড়াতাড়ি পড়া শেষ করো, আরেক সাবজেক্ট নাও শেষ করে। আর তোমার অঙ্ক রিভাইজ দেওয়া শেষ হয়েছে? রিভাইজ দেওয়া হয়েছে? এই পেজটা বাকি আছে পেজ, তাড়াতাড়ি রিভাইজ দাও। ওই যে খাতা রেডি আছে এখানে, এটাতে লিখবা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শেষ করো, রিভাইজ শেষ করো। আজকে কিন্তু ক্লাস টেস্ট। তো বাহিরে বৃষ্টি তো শেষ, এখন রৌদ্র উঠবে খুব, আকাশ একদম পরিষ্কার। তো এবারের মতন ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে পড়াতে হবে। আল্লাহ হাফেজ।